এটা বাংলাদেশের কথা বাদ দেন, এটা যদি আপনি মক্কায় বানান, মক্কা টাওয়ারের আশপাশে, তাহলে কেমন হতে পারে? আচ্ছা, এটা যদি আপনি মদিনায়, মসজিদ নববীর পাশাপাশি বানান, তাহলে কেমন হতে পারে? এটা যদি আপনি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে, অথবা আপনি নিউ ইয়র্ক সিটিতে, অথবা আপনি যদি এই যে এখন দেখেন না যে এটা একেবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনটা? হ্যাঁ, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, যেটা এই পৃথিবীর কি, ওটা জান্নাত বলে ওরা মনে করতো, এই পৃথিবীর জান্নাত ওইটা, মানে এই পৃথিবীর সবচেয়ে দামি বাড়িগুলো ওইখানে আছে। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, তোরা গাজা পড়াইছো, তোরা গাজা ধ্বংস করছো, আমি দেখ আগুন দিয়ে, কারো ধ্বংস করা লাগে না, আগুন দিয়ে তোদেরকে পড়াইয়া ছারখার করে দিলাম। আর লাগে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈন্য কি? আল্লাহ তাআলা কখনো সৈন্য হিসেবে পাঠান ব্যাঙ, কখনো পাঠান পাখি, কখনো পাঠান মশা, কখনো পাঠান কি বন্যা, এবং কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান আগুন। আল্লাহ তাআলা সৈন্য এত বিশাল, এই পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ, এবং পানির কিন্তু পাশে, সাথে কি মহাসাগর না? এই মহাসাগরের পানির পাশে আগুনে সব জ্বলে যাচ্ছে, তারপরও কি আগুন নিভাইতে পারছে না। আল্লাহ তাআলা দেখিয়ে দেন, তুই কত শক্তিশালী, দেখ আমার একটু আগুনই তো নিভাইতে পারছ না। এই আগুন এসব ছারখার করে দিচ্ছে। সারা পৃথিবীর সবচেয়ে দামি প্রাসাদগুলো মুহূর্তের মধ্যে সব তছনছ হয়ে যাচ্ছে, কেউ কিছু করতে পারছে না, কিছুই করার ক্ষমতা নাই। আল্লাহ সুবহান দেখলেন, দেখিয়ে দেন তোরা কত অসহায়, দেখ আমার কাছে। বারবার আল্লাহ তাআলা শিখিয়ে দেন, বারবার আল্লাহ তাআলা শিক্ষা দেন, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন যে তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, আমি প্রতি বছর তাদেরকে একবার অথবা দুইবার তাদেরকে কি করি, বিপদে ফেলি, ওরা যেন আমার কাছে ফিরে আসে। কিন্তু তারপরে এগুলো হুঁশ ফিরে না, তারপরে এগুলো অশ্লীলতা ছাড়ে না, অন্যায় ছাড়ে না, এগুলো কুফরি, শিরকি, বেদাতি কোনো কিছু তারা ছাড়ে না, এরা আমাকে তারপরে চেনে না। সম্মানিত ভাইরা বোনেরা, রাসূলুল্লাহ বললেন, কেউ যদি 12 রাকাত এক্সট্রা নামাজ, ফরজের বাইরে 12 রাকাত আদায় করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য কি করেন, একটা প্রাসাদ নির্মাণ করে দেন। তিনি বললেন, উম্মে হাবিবা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমি রাসূলের কাছ থেকে হাদিসটি শোনার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন এই 12 রাকাত ছাড়ি নাই। কে বলছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা। আচ্ছা, তার স্ত্রী কি জান্নাতি না জাহান্নামী? কোন কনফিউশন আছে? আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব কিচ্ছু জানি না, আল্লাহ সুবহানাহু জানেন। কিন্তু তার স্ত্রীরা যে জান্নাতে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি রাসূলের মুখ থেকে এই হাদিস শোনার পর থেকে আমি আর কোনোদিন এই 12 রাকাত নামাজ ছাড়ি নাই। যিনি উম্মে হাবিবা থেকে হাদিসটি শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটা একজনের কাছ থেকে আরেকজনের সাহাবীর কাছ থেকে তাবেঈ, তাবেঈর কাছ থেকে তাবেঈ, তারপরে ধরেন একেবারে আমাদের ওই যে যারা হাদিস সংকলন করেছেন, ইমাম বুখারী, মুসলিম, তারা এটা পরে, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, এরা তো পরে এটা সংকলন করেছে, কিন্তু তাদের কাছে আসা পর্যন্ত